কাজ করলে আপনার চ্যানেল ভিডিও ভাইরাল হবে এটা গ্যারান্টি। আপনি কাজ করুন ধৈর্য সহকারে, কে কি বললো না বললো তাতে কান দেওয়ার কোনো দরকার নেই। চ্যানেলের যতটুকু আপনি ভালো পারেন অতটুকু নিয়ে আপনি কাজ করতে থাকুন, যেইটা পারেন সেটা দিয়ে কাজ করুন। আপনার দ্বারা হবে না, আপনি কিচ্ছু পারবেন না, আপনি কখনোই সেই জায়গায় পৌঁছতে পারবেন না, এটা নিজের মধ্যে রাখার কোনো দরকার নেই। ভিডিও কেন ভাইরাল হয় না? ভিডিও ভাইরাল হয় না সাধারণত ভিউ না হলে ভিডিও ভাইরাল হয় না। এখন ভিউ কেন হয় না? ভিডিওতে রিচ আসে না, এই কারণে ভিউ হয় না। ভিডিওতে কেন রিচ হয় না? ভিডিওতে ইউটিউব আমাদের কেন রিচ দেয় না? যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন অথবা করবেন, অথবা ৫-১০টা ভিডিও ৫-১০টা সাবস্ক্রাইবার এমন আছে, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করছি। দয়া করে যারা নতুন ইউটিউবার তারা মনোযোগ সহকারে প্রত্যেকটা ব্যাপার দেখবেন। এর মধ্যে আমি ২ থেকে ৩টা অপশন আপনাদেরকে দেখাবো, যেই ব্যাপারগুলো আপনারা যদি একটু ফলো করেন অথবা একটু খেয়াল করে যদি ব্যাপারগুলো ভিডিওতে আপনারা অ্যাড করে দেন, তো আশা করছি আপনাদের ভিডিওতে যথাসাধ্য রিচ আসবে এবং আপনার ভিডিওটি আপনার আশানুরূপ ফল দিবে বা ভিউ হবে, সেই সাথে ভিডিও ভাইরাল হবে। দর্শক, যারা নতুন চ্যানেল খুলেছেন অথবা খুলে ফেলেছেন বা খুলবেন এরকম অবস্থায় যারা আছেন, যারা ৫-১০টা সাবস্ক্রাইবার আছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সর্বপ্রথম আপনারা ঠিক করুন আপনারা কোন ব্যাপারটা নিয়ে কাজ করবেন। ১০০-২০০ সাবস্ক্রাইবার ওভার হয়ে গেছে, তারা ভিডিওটি অল্প একটু স্কিপ করুন। আমি যারা একেবারেই নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন অথবা খুলবেন, অথবা ৫টা-৭টা সাবস্ক্রাইবার ১০-২০টা ভিডিও এরকম আছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা যে চ্যানেলটি খুলেছেন সেই চ্যানেলটার আগে আপনার নিজেকে বুঝতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিওগুলো করবেন। কারণ দেখা যাচ্ছে যে আপনি অন্য কারো অবস্থা দেখে, অন্য কারো ভিউ বা অন্য কারো চ্যানেলের রিচ দেখে, গ্রো দেখে আপনি সেই টপিকের উপর ভিডিও করছেন, কিন্তু এইটা সব থেকে বড় ভুল। আমরা নতুন যারা ইউটিউব চালু করি বা ওপেন করি বা চ্যানেল চালানোর চিন্তা করি, তারা এই ভুলটা করি। অন্য কারো অবস্থান দেখে আমরা সেটার পেছনে লেগে আমরা সময় ব্যয় করি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমরা ইউটিউব চ্যানেলটা খোলার পর আমরা কোন কাজটা আমরা ভালোবেসে করতে পারবো বা ভালো করে করতে পারবো, বিরক্তি না নিয়ে করতে পারবো। কারণ একটা ভিডিও তৈরি করে খালি আপলোড করলেই তো হবে না। একটা ভিডিওতে ভিউ না হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবথেকে বড় কারণ আপনার টপিকটা। অনেকেই বলে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ, এগুলো আছে, অবশ্যই আছে, কিন্তু আপনার তো ভিডিওটা, যে ভিডিওটা মানুষ দেখবে সেই ভিডিওটার মধ্যে কিছু থাকতে হবে, কিছু তথ্য থাকতে হবে। তো আপনারা আগে চিন্তা করেন আপনাদের মধ্যে কোনটা বেশি কাজ করে, কোনটা নিজের কাছে ভালো লাগে, কোন কাজটা আপনারা ভালোবেসে করতে পারবেন এবং সেটার মধ্যে প্রতিনিয়ত সময় দিতে পারবেন। আপনারা যদি অন্য কারো কিছু দেখে যদি আপনারা আবেগ আপ্লুত হয়ে আপনারা চ্যানেল খুলেন আর সেই বিষয়ে যদি ৫-১০টা ভিডিও করেন, দেখা যাবে যে সেটার মধ্যে ভিউ আসছে না, রিচ হচ্ছে না, অল্প কয়েকটা ভিডিও ছেড়েছেন, বিরক্ত লাগছে। কারণ এই কাজটা তো আপনার প্রকৃত অর্থে আপনার ভালোবাসেন না এই কাজটাকে, তাহলে এটা কিভাবে আপনারা কন্টিনিউ করবেন? আর ইউটিউবের যাত্রাটা তো আর একদিনের না ভাই। এই কারণে যারা নতুন চ্যানেল খুলেছেন বা খুলবেন বা অল্প কয়েকটা ভিডিও ছেড়েছেন ৫-১০টা, এরকম তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজেরা আগে একটা ডিসাইড করুন যে আপনি কোন ব্যাপারটা নিয়ে কাজ করবেন। শুধু একটা ব্যাপার নিয়ে কাজ করুন। ইউটিউব এটাই চায় যে যেটা সেরাটা জানে সে যেন তার এই চ্যানেলটার মধ্যে তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাটা পুরোটা শেয়ার করে এবং সুন্দর করে শেয়ার করে। ইউটিউব তো আমাদের কখনোই এটা চায় না যে আমরা ভিডিও আপলোড করলে ইউটিউব আমাদেরকে ভিউ দিবে না। ইউটিউব অবশ্য চায় যেন আমাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। সেই অবস্থানটা আমাদের নিজের তৈরি করতে হবে, ইউটিউব তো তৈরি করে দিবে না। ইউটিউব অ্যালগরিদম যেই একটা নিয়ম বলি আর একটা সিস্টেম বলি, যেটা সেট করে দিয়ে গেছে, যেটা সেট করে রেখেছে, যেটার মধ্যে আমরা ভিডিও ছাড়লে এটার মধ্যে অটোভাবে, মানে এটার সমস্ত সম্ভাবনা এটার মধ্যে অটোভাবে ওই সিস্টেমটা অ্যাড হয়ে যায়। তো আমরা যদি ম্যানুয়ালি আমাদের ব্যক্তিগত যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো যদি আমাদের মনের মতো আমার নিজের কাছে না ভালো লাগে, তাহলে অন্যরা কিভাবে দেখবে ভাই? অন্য কারো ভিডিও দেখে আইডিয়া নেওয়ার প্রয়োজন নেই। নিজে যেটা ভালোবাসেন, নিজে যেটা পারেন, খুব ভালো পারেন, সেটাই আপনি করুন। যেইটাই হোক নিজে যেটা পারেন সেটা করুন। এইটুকুই আমার আবেদন থাকবে, যারা খুলবেন বা খুলেছেন তারা নিজের ব্যাপারগুলো নিজে যেটা ভালো বোঝেন সেইটা খুব ভালো করে করার চেষ্টা করুন এবং প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকুন। টেনশন করার কোনো কারণ নেই। একটার পর একটা ভিডিও ফেলতে থাকুন, আপনার চ্যানেলের উপর চাপ সৃষ্টি করুন। একটা সময় আপনার ভিডিও অবশ্যই সেখানে গিয়ে পৌঁছবে যেখানে আমরা সবাই স্বপ্ন দেখি। আসি এবার যারা ভিডিও অনেকগুলো করে ফেলেছেন, ৫০টা, ১০০টা, বা সাবস্ক্রাইবার আছে ৮০০, ৯০০ বা ১০০০, ১২০০, ১৫০০, এরকম অবস্থানে যারা আছেন, যারা চ্যানেল ডাউন হয়ে গেছে অথবা ভিউ আসে না, তাদের জন্য বলতে চাই এই চ্যানেলের ভিডিওগুলো আমরা প্রথম যেই নতুন ইউটিউবারের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছি, একই সমস্যার কারণে আমাদের এই অবস্থা হয়। সেখানে ২টা, ৩টা, ৪টা, 5টা ভিডিও আমরা ছাড়ার পর সেখান থেকে ভালো লাগে না, আবার অন্য টপিকে চলে যাই। একবার হয়তো ফটোর কাজ করি, একবার মাল্টিমিডিয়ার, একবার অডিওর, একবার ভিডিও, একবার ফেসবুক টিপস, একবার ইউটিউব টিপস। এই বিভিন্ন টিপস বা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আমরা যখন চ্যানেলে দেই, তখন এই ভিডিওগুলোর রিচ কমে যায়, আপনার চ্যানেলটাই ডাউন হয়ে যায়। তো বৃথায় আমরা যেটা বুঝি বা যেটা পারি সম্পূর্ণরূপে সে চেষ্টাটা করব। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা কাজ আমরা ভালোবেসে করব, লেগে থাকবো ধৈর্য সহকারে। আমরা যদি দু একটা কাজ করে হেরে যাই ভাই, তাহলে চলবে না। কারণ ইউটিউবটা
প্রচন্ড প্রতিযোগিতামূলক একটা অবস্থান এখন এখানে যদি একটা দুইটা ভিডিও নিয়মিত ছাড়তে না পারি বা 2 দিন ছাড়লাম 3 দিন খবর নেই, 3 দিন ছাড়লাম তো 7 দিন খবর নেই, এরকম করলে আমরা চ্যানেলে আগাতে পারবো না। ভিডিও রিচ আসবে, আপনারা টাইম মেনটেন করে ভিডিওর ওয়াচ টাইম দিয়ে আপনারা ভিডিও আপলোড করুন। প্রথমত তো সবারই একটু খারাপ মানে ভিডিওটা তেমন কোয়ালিটিফুল হবে না, যেমন আমার ভিডিও তেমন কোয়ালিটিফুল হয় না। তো আপনারা যারা নতুন বা আমাদের মতো যারা নতুন, তাদের ভিডিও করতে করতে ভিডিওর কোয়ালিটি, থাম্বনেলের কোয়ালিটি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো সব আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু ধৈর্য সহকারে আগে লেগে থাকতে হবে আর নিজের মধ্যে যেটা আছে সেইটা কাজে লাগাতে হবে। আপনাদেরকে ডেস্কটপে কিছু আমি জিনিস দেখাই, যে জিনিসগুলো আপনারা অবশ্যই ভিডিও আপলোড করার সময় খেয়াল করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও বা আমাদের ভিডিও খুব সহজেই গ্রো করতে সাহায্য করবে। দর্শক, আমি ডেস্কটপের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অ্যানালিটিক্সে গিয়ে দেখতে পাবো যে আমার যেই ভিডিওর যে অবস্থান সেগুলো লাস্ট 90 ডেজ আমি সিলেক্ট করে দিই, তাহলে 90 ডেজ সিলেক্ট করে দেখতে পাবেন এখান থেকে কিন্তু মোটামুটি একটা গড় একটা ভিউ আছে এইটুকুর মধ্যে। এখানে এসে একটু হাই, পুরো 1 বছর, এখান থেকে এইটুকু পুরো 1 বছরের গ্রাফ। এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে কতটা মানে প্রথমে কয়েকদিন পরে একটু খুব হাই অবস্থা, তারপর একেবারে ডাউন, পুরো 7 মাস 8 মাসের মতো ডাউন। এই অবস্থায় এই 7 মাস 8 মাস যে ডাউন অবস্থা ছিল এর মধ্যেই আমি ভিডিও ছেড়েছি এবং প্রতিনিয়তই ভিডিও ছেড়েছি। তবে মাঝখানে একটা ঝামেলা ছিল, এর আগের ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছি। এখানে এইটুকু বোঝানোর জন্য আমি গ্রাফটা দেখিয়েছি আপনাদেরকে। ধৈর্য, আমাদের ইউটিউবে লেগে থাকতে হবে। নতুন যারা আছি বা যারা রানিং কাজ করছি তারা অবশ্যই ক্লান্তি না নিয়ে, বিভক্তি না নিয়ে, মন দিয়ে ভালোবেসে ধৈর্য সহকারে কাজ করুন। কাজ করলে আপনার চ্যানেল ভিডিও ভাইরাল হবে, এটা গ্যারান্টি। আপনি কাজ করুন ধৈর্য সহকারে। কে কি বললো না বললো তাতে কান দেওয়ার কোনো দরকার নেই। চ্যানেলের যতটুকু আপনি ভালো পারেন অতটুকু নিয়ে আপনি কাজ করতে থাকুন, যেইটা পারেন সেটা দিয়ে কাজ করুন। আপনার দ্বারা হবে না, আপনি কিচ্ছু পারবেন না, আপনি কখনোই সেই জায়গায় পৌঁছতে পারবেন না, এটা নিজের মধ্যে রাখার কোনো দরকার নেই। মানুষ বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আপনি যা পারেন সেইটুকু দিয়ে আপনি আপনার মতো চেষ্টা করে যান, অবশ্যই আপনি ভিডিওতে সফল হবেন বা ইউটিউবের চ্যানেলে একটা সময় ভালো একটা ইউটিউবারের পজিশন নিয়ে নেবেন ইনশাল্লাহ। দর্শক, একটা ব্যাপার আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই, ব্যাপার টাইটেল জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের টাইটেলটা খুব গুরুত্বপূর্ণ। টাইটেল থেকেই বেশিরভাগ ভিডিওগুলো ভাইরাল হয়। আপনার চ্যানেলে দুটা জিনিস যখন কাজ করা শুরু করবে তখন আপনি মনে করবেন যে আপনার চ্যানেল গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। সে দুটা জিনিস হলো আপনার সাজেস্টেড ভিডিও আর ব্রাউজ ফিচার। এই দুটা জিনিস থেকে যখন আপনার দুটা সাইট থেকে যখন আপনার ভিউ আসা শুরু হবে তখন আপনি ভাববেন যে আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে। তখনও ঠিক বেশি না করে পাশাপাশি আপনারা ঠিক একই নিয়মে 1 দিন 2 দিন 3 দিন যে যেমন অবস্থানে ভিডিও ছাড়েন ঠিক সেইভাবে ভিডিও ছাড়বেন। 1 দিন পরে 2 দিন পরে 3 দিন পরে যেভাবে ছাড়েন ঠিক সেভাবে ছাড়বেন। অবশ্যই চেষ্টা করবেন অডিয়েন্স রিটেনশনটা যেন ঠিক থাকে বা ধরে রাখতে পারেন আপনার ভিডিওর মধ্যে, সেই ব্যাপারটা আপনারা খেয়াল করুন। অবশ্যই চ্যানেলের ভিডিও ভাইরাল হবে। দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।